আজ মহানবমী। এই মহানবমীর পূর্ণলগ্নে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও তুলে নিয়ে এসেছি। তোমরা হয়তো এই ভিডিও পছন্দ করবে না, কিন্তু ভিডিওটার মর্ম কথা জানলে পরে খুব ভালো লাগবে। কবি জসিমউদ্দিনের লেখা নকশি কাঁথার মাঠ, যে উপস্থাপনাটা নহাটার শক্তি সঙ্গ করেছে, তোমাদের সামনে তুলে ধরেছে। মধ্যবাজারে অবস্থিত। যদি তোমরা দেখতে চাও চলে এসো, দেখতে পাবে। আমরা গল্পে পড়েছিলাম নকশি কাঁথার মাঠ, রূপাই মিয়া ও সাজুর প্রেমের কাহিনী। বহুদিন হয়ে গেছে, রূপাই ফেরার হয়ে গেছে। সাজু রূপাইয়ের চিন্তায় চিন্তায় সারাদিন বসে থাকে আর রোগগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু এই বসে থাকতে থাকতে একটা কাঁথায় তার সমস্ত জীবনের সুখ দুঃখের কথাগুলো চিত্রাকারে ফুটিয়ে তুলেছিল। এমনি করে দিন চলতে 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 সাজু একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু রূপাই তার কোনো দেখা নেই। সাজু তার মাকে বলে গিয়েছিল যে, মা, আমি যখন মারা যাব তখন আমার কবরের ওপরে এই কাঁথাটা তুমি বিছিয়ে দিও। যদি কোনো দিন আমার রূপাই ফিরে আসে তাহলে দেখবে সে আমায় ঠিক খুঁজে নেবে। আমায় সে এতটাই ভালোবাসে। অ্যাকচুয়ালি বলতে গেলে কী বলতো, দুজনের প্রেম কাহিনী এতটাই গভীর ছিল যে সেটা বলে বোঝানোর নয়। সেই চিত্রটাই নহাটার শক্তি সঙ্গ তোমাদের সামনে উপস্থাপন করেছে। তোমরা দেখো, জীবন্ত মানুষের মাধ্যমে। তোমরা একটু প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করে এগিয়ে যাবে না। দেখে তারপরে একটু লাইক কমেন্ট যদি পারো করো, কিন্তু ভিডিওটা পুরো দেখো, জোর করবো না লাইক কমেন্ট করার জন্য। যদি দেখতে চাও নহাটার মধ্যবাজারে চলে এসো, শক্তি সঙ্গের উপস্থাপনায়। দেখো গ্রাম্য পরিবেশ, এই দেখো খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। সবাইকে টাটা জানিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।